وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সকলে আমরা মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم মুসল্লি আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারকের এই দিনগুলোর মধ্যে রমজান মুবারকে আমরা আল্লাহর ঘর মসজিদে এসে জোহরের নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছি এবং নামাজ আদায়ের পরে কোরআন কারীমের মহব্বতে পরবর্তী এক মজলিসে আল্লাহ তাআলা আমাদের থাকার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা সকলে দিল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার জন্য কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, তোমরা যদি এই দুইটা জিনিসের আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটা জিনিস যদি উম্মত ধরে রাখতে পারে, রাসূল এই কথা বলেছেন যে সে পথভ্রষ্ট কখনো হবে না। আমাদের জীবনকে সুন্দর করার জন্য কোরআনুল কারীমের বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এই কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা সূরা বাকারার 110তম আয়াত কারিমা থেকে শুরু করে 112, 10, 11 এই তিনটা আয়াত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমরা তোমাদের নিজেদের জন্য যে সকল ভালো কাজগুলি করো, কল্যাণজনক কাজগুলি করো, নেক কাজগুলো করো, এগুলো তাজিদুহু ইনদাল্লাহ, এর প্রতিদান, এর জাযা, এর পুরস্কার আল্লাহর কাছে তোমরা পাবা। এবং আল্লাহ তাআলা এটাও বলতেছেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছুই করো না কেন সব কিছু আমি আল্লাহ দেখতেছি। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কথা বলেছেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করো।
আমাদের নামাজের হালতটা কেমন হওয়া উচিত। দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা, ঈমানওয়ালা যারা, এরা কামিয়াব, এরা সফল। এখন ওই যেই মুমিন নামের মুমিন এরা না, যারা আসলেই আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর বিধান পালন করার জন্য যত্নবান হয়, এই ধরনের মুমিন আল্লাহ তাআলা সিফাত হিসেবে প্রথমে নিয়ে আসছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা এবং নামাজের মধ্যে একটা ভয় এবং নামাজের মধ্যে একটা বিনয়, এই সিফাতগুলো ধারণ করবে, তাদেরকেই আল্লাহ তাআলা বলেছেন এই সকল মুমিনরা হলো সফল। তো নামাজের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হলো যে আমার নামাজটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, এদিকে আমাদের নজর দিতে হবে। এটার পদ্ধতিটা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইবাদত করবা, ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তোমরা আল্লাহর ইবাদত করবা এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখতেছো, এমন একটা হালত তোমার মধ্যে চলে আসছে। নামাজে দাঁড়াইছো, তোমার সামনে আল্লাহকে তুমি দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি মনে করো না আমি তো আল্লাহকে দেখার মতো যোগ্যতা আমার নাই, আর দুনিয়াতে তো আল্লাহকে দেখা যাবে না, যদি এমনই হয় তাহলে রাসূল বলতেছেন ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি এই কথা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজের মধ্যে অনেক সময় দেখবেন যে শয়তান আমাদেরকে আইসা বিভিন্ন কথা স্মরণ করে, আছে না এরকম? তো দেখেন শয়তান আপনার এমনি স্মরণে আসবে না, নামাজে দাঁড়ালে এই সমস্ত কথা স্মরণে আসে। কেন? শয়তান শয়তানি করে আপনার এই মূল্যবান সম্পদ নামাজটাকে নষ্ট করার। এই নামাজটা যেন সহিহ হয়, এই নামাজের মধ্যে শয়তান যেন কোনো ধরনের দুষ্টামি করতে না পারে, এক্ষেত্রে মেডিসিন হলো এই হাদিস, যে তুমি নামাজের মধ্যে এইরকম একটা হালত তৈরি করো যে আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো আল্লাহ আমাকে দেখতেছে। তোমার ব্রেইনে এই কথা ঢুকে ফেলো যে আল্লাহ আমাকে দেখতেছে। যখন তুমি এই অনুভূতিটা তোমার ভিতরে লালন করবা, অটোমেটিক শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পাবে না। তাইলে আজকে থেকে আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। নামাজে দাঁড়াবো, তারাই আমার পুরো খেয়াল যে আমি তো আল্লাহকে দেখতে পারতেছি না, আমার তো এরকম মালাকা নাই, এরকম যোগ্যতা নেই, আর দুনিয়াতে চক্র দিয়ে আল্লাহকে দেখাও যাবে না, তবে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে কি করতেছে? দেখতেছে। এই কথাটুকু আমাদের দেমাগে ঢুকাই দিতে হবে। তাইলে দেখবেন আপনার নামাজের মধ্যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়ে আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না, এবং আপনার নামাজটাকেও সে নষ্ট করতে পারবে না। দেখেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এক লোক গেছে, যায় কয় হুজুর একটা বিষয় আপনাকে প্রশ্ন করেন। তো কি বিষয়? কয় আমার ঘরের যে সন্দুকের যে চাবিটা, এটা হারাই গেছে, এটা পাইছি না, আপনি একটু কয়ে দেন। মানে এমন এমন প্রশ্ন যায় করে যে আসলে এটা হুজুরের দায়িত্ব না, কিন্তু যায় হুজুরের করছে। কয় আমার ঘরের সন্দুকের চাবিটা হারাই গেছে, এখন আপনি আমার এটা একটু ব্যবস্থা করে দেন। হুজুরে তো বলছে বিরাট বিপদ, এটা তো কোনো মাসালা না। এখন হুজুরে চিন্তা করলো, এখন যদি তাকে আমি এভাবে ফিরে দেই, তাহলে আমার প্রতি যে তার একটা শ্রদ্ধা ভক্তি আছে, এটা নষ্ট হয়ে যাবে। হুজুরের কাছে গেছিলাম, কোনো ভালো পরামর্শ পাইনি। কি করলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? তখন তাকে বলছে যে তুমি বাড়িতে যাই ওযু কইরা নফল নামাজ শুরু করো, যতক্ষণ পর্যন্ত চাবি পাইবা না ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়তে পারবে না। কথা বুঝেছি? এখন এই হুজুরের কইছে হ্যাঁ ঠিক আছে
তাইলে তো একটা বোঝাপড়া আসতে হবে। বাড়িতে যাইয়া হুজুরের নামাজের মুসল্লানে নামাজ পড়া শুরু করছে, 2 রাকাত 4 রাকাত পড়তে পড়তে যখন 8 রাকাত 12 রাকাতে যাইতেছে, তখন শয়তান কই সর্বনাশ, এই পাগলের তাড়াতাড়ি স্মরণ করাই দিই, নাইলে তো এই নামাজ পড়তে পড়তে আমল নামা নেকি দিয়ে বাড়ি করে নেবে। শয়তান কানে কানে ওই যে ঘরের কোনায় তুমি যে রাখছিলাম মনে নেই, পেন্টের চাবি আছে। কথা বুঝতেছেন? এখন তার নামাজের ভিতরে শহীদের কানে কানে পেয়ে দিচ্ছে ওই চাবি, কারণ এই চাবি পেলে তো নামাজ ছেড়ে দিব, নামাজ ছাড়লে তো নেকি কম হইব। তো শয়তান চাইতেছে যে না, কি হোক নামাজটা কম হোক, নেকিটা যেন কম। তো এই জন্য আমাদের নেক্সট শুরুতে আগাইতে হবে, শয়তানকে দমন করতে হবে, কিন্তু নেক্সট শুরুতে যখনই কোনো পেরেশানিতে পড়ে যাবে, এটা হাদিস আমার কথা রাসূল বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করতেন। ইদা হাসাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো পেরেশানি এসে যেত, রাসূল নামাজে দাঁড়ায় যেত, কারণ পেরেশানি থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আর এই নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে এখান থেকে সবক নিতে হবে যে আবার আপনার নামাজটা যেন খুশুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, ভয়ের সাথে, যেন আমার দ্বারা কোনো বিয়াদবি না হয়ে যায়, এমন কোনো আচরণ না হয়। এইভাবে নামাজটুকু যদি আদায় করতে পারি, আল্লাহর কাছে দাবি পাওয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, হযরত আলী যখন মসজিদ থেকে আযান শুনতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনি যখন পাইতেন, তখন সাথে সাথে উনি ওনার কাজকর্ম সব ফেলাইতেন। মানে বিষয়টা কেমন দেখেন যে হযরত আলী এইরকম কোরআন গাছ মারে, যে কোরআন গাছ মারবে, কোরআন মাথার উপরে উঠাইছে, হ্যাঁ, আল্লাহু আকবারের ধ্বনি কানে পৌঁছে গেছে, ওই কোরআন আর সামনে মারে নাই, পিছাই ফেলাই গেছে। কারণ হলো যে যিনি কুল কায়নাতের মালিক, সমস্ত বাদশাদের বাদশাহ, তার ঘর থেকে আমাকে ডাকতেছে। এখন আমি গোলামের কোনো ধরনের কাজ করার কোনো ক্ষমতা নেই, আমার সবকিছু আমি আমার মালিকের ডাকে সাড়া দিয়ে তার ঘরে হাজির। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা এমন হয়ে যেত যে ওনার শরীর এইভাবে কাঁপত, আযানের পরে উনি খুব কাঁপতে থাকতেন। তো সাথীরা জিজ্ঞাসা করেন, আপনি এইভাবে কাঁপেন কেন? তো দেখো, দুনিয়াতে কেউ যদি কোন বাদশার দরবারে যায় আর বাদশা যদি তারে ডাকে, তো সেখানে গেলে সে 2 দিন তার ঘুমে বন্ধ, কি প্রিপারেশন দিবে, কি প্রস্তুতি দিবে, কোন কথা বইলা হয়, কি হয়, আমার দ্বারা কোনো বিয়াদবি হয়ে যায় কিনা, তাইলে তো বাদশা একদম লাগাই দিব, তাইলে বাদশা আমার উপরে খেপে যাইব। এই জন্য কত চিন্তা ভাবনা মাথায় কাজ করে, যার কারণে ঘুম বন্ধ। কারণ আল্লাহর ঘর, এটা তো সমস্ত বাদশাদের বাদশার ঘর, সেই ঘরের মধ্যে আমার ডাকতেছে, আমি নগণ্য একটা গোলামকে ডাকতেছে, তো আমার ভিতরে ভয় এসে যায়, না জানি ওই ঘরের মধ্যে যাইতে গেলে আমার কোনো বিয়াদবি হয়ে যায়। আজকে তো আমাদের অবস্থা কি, মসজিদে আসে না, বাজারে যায়, দুইটার মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই। সালাম ফিরাইতে দেরি, জুতাটা নিয়ে বাইরেতে দেরি, অনেক জায়গায় ধরে রাখছিল, এখন কেমনা খালি সুবিধা দেয়, এমন হালত। অথচ দৌড়ে আসে, কি অবস্থা না, এই আচরণ আমাদের করা উচিত। আমাদেরকে প্রস্তুতি নিয়ে নামাজের আদব রক্ষা করে সুন্দর করে নামাজ আদায় করার চেষ্টা করা, তাইলে আল্লাহর কাছে দাবি পাওয়া যাবে। দেখেন, কিছু নামাজ আছে আপনাকে জান্নাতি বানায় দিবে, আর কিছু নামাজ আছে আপনারা জাহান্নামী বানায় দিবে। কিভাবে? আপনি যদি সঠিকভাবে নামাজের হক আদায় করে নামাজ আদায় করেন, সেই নামাজের দ্বারা ফলাফল আসবে জান্নাতে। আর যদি নামাজ কোন রকম ফলায় চেয়ে দৌড়, এই নামাজ আপনাকে হাসর ময়দানে নামাজ আল্লাহর কাছে নালিশ করবে যে সে আমার সাথে অপমানজনক আচরণ করছে, আল্লাহর বিচার করবে। তখন ওই নামাজই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ আল্লাহ জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা তো জান্নাতের দিকে যাওয়া শুরু করে দেবে।
জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামী বানায় দিল? মানে জাহান্নামীদেরকে জান্নাতীরা এই কথা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার, এই জাহান্নামে তোমাদেরকে কোন জিনিস নিয়ে আসলো? তোমাদের তো আমরা তো মানুষ, আমরা জান্নাতের টিকিট পাইলাম, তোমরা জাহান্নামে চলে যেতেছো, আমাদের কষ্ট লাগতেছে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে বানাইল? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তারা তখন কয়েকটা কথা বলবে, আফসোসের সুরে বলবে, ও ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ সঠিকভাবে আদায় করি নাই, আল্লাহর ঘর মসজিদ থেকে আমাদেরকে আহ্বান জানাইছে, আমরা আহ্বানে সাড়া দেই নাই, আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত সময়ে আমাদেরকে ডাকছে, সেই ডাকে আমরা সাড়া দেই নাই, সাড়া দিলেও আমরা সঠিকভাবে নামাজ যেইভাবে আদায় করা দরকার সেইভাবে আদায় করি নাই, নামাজের হক সঠিকভাবে আদায় করে নামাজ আমরা পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার অন্যায় আমরা করছি, নামাজ পড়ি নাই। 2 নাম্বার, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় গরীব মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াই নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু সেই সম্পদের সদ্ব্যবহার করি নাই, গরিবের হক যেটা ছিল সেটা আদায় করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। 3 নাম্বার, তারা বলবে, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, দুনিয়াতে আমরা মানুষের সমালোচনা করছি, কেউ ভালোটা দেখলে ভালো লাগে নাই, খারাপ খারাপ মন্তব্য করছি, অন্যের সমালোচনা করে মজা পেয়েছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামী বানায় দিয়েছে। 4 নাম্বার হলো, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত দিবসকে অস্বীকার করছি, স্বীকার করি নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বানায় দিয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, এই 4টা কাজ আমরা মওত পর্যন্ত করছি। এই 4টা কাজ করতে করতে আমরা এসে হয়ে গেছি, তওবা করার সুযোগ পাই নাই, নামাজ পড়ি নাই, গরীব মিসকিনকে খাবার খাওয়াই নাই, দান খয়রাত করি নাই। 3 নাম্বার হলো মানুষের সমালোচনা করে বেড়াইছি। 4 নাম্বার হলো আখিরাতের যে একটা বিচার দিবস আছে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের সেই বিচার দিবসকে আমরা অস্বীকার করছি। আখিরাত আবার কি, এইরকম ভাব। আর এই 4টা কর্ম করেই আমরা বেড়ে গেছি, তওবা করার সুযোগ পেয়ে। এই কারণে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছেন, তোরা বলে জাহান্নাম। এজন্য প্রথম যে জিনিসটা আসছে, এরা কি বক্তব্য দিছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। তাইলে বোঝা গেল নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। এজন্য নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া, নামাজের ব্যাপারে আমাদের কোনো অবহেলা না করা। আজকে আমার ঘরের ভিতরে নামাজ চলে না, আমার ঘরের ভিতরে রান্না তো ঠিকই চলছে। একটা জিনিস চিন্তা করে, আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ করেন, নবী আপনার পরিবারের নামাজের আদেশ করুন। নবীকে বলতেছে, আপনি আদেশ করুন আহলাকা, আপনার পরিবার পরিজনকে বিসসালাহ, নামাজ, আপনার পরিবার পরিজনকে নামাজে কি করুন, আদেশ করুন, হুকুম করতেছে। আবার বলতেছে ওয়াসতাবির আলাইহা, শুধু আদেশ করলে হবে না, এর উপর আমার অভিযোগ থাকতে হবে। একদিন বইলেই যেদিন দমক দিছে সেদিনই নামাজ দিছে, এরপরে দিন দমক নাই নামাজ হবে না। এই জন্য সাথে সাথে বলছে ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর কঠোর অভিযোগ থাকতে হবে, এটাকে ছাড়া যাবে না।
আমাদেরকে একটু সতর্ক থাকা। আমার ঘরের 3 বেলা খাওয়ার চুলা ঠিকই জ্বলতেছে, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না। এই যে বড় দুঃখ। আজকে আপনি মনে করতেছেন নামাজ পড়ে না, কি হয়েছে? আমার পুরা তো ইঞ্জিনিয়ার, আমার পুরা তো প্রফেসর, আমার পুরা তো ডাক্তার। ওই ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বাচ্চা খাই একদম মজা দেয়, কারণ ওইটা তো জাহান্নামে যাবে। ওইখানে আল্লাহ দিকে বলে কি রে, তুই কি ডাক্তারের সার্টিফিকেট আনছস? দেখে দেখি যে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট পেয়েছো, যদি আরো ছেলে বলে জান্নাত দিয়ে এরকম বড় ভাইয়ের আমি দুইটা বাড়াই যে তুই শিক্ষিত শয়তান। কারণ তোর ডিগ্রিতে তুই শিক্ষিত, দুনিয়ার ভালো মন্দ তো 2 নম্বরে তো ভালোই বুঝছস, আকার প্রকার করতে তো কম খরচ নাই, তো ভালো কাজটা করলি না। এই জন্যে আমাদের ঘরের ভিতরে নামাজ। সন্তানদেরকে বলবেন খাবার খাও। আমি চাই না তোমরা জাহান্নামের আগুনে চলো, আমি চাই না আমার ঘরটা জাহান্নামের একটা টুকরা হোক, আমি চাই আমার সন্তানগুলো জান্নাতি হোক। তোমাদের খাবার দেওয়া হবে শর্ত একটা, নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। যদি এভাবে করতে পারেন তাহলে ওই আয়াতের উপর আমল করা হবে। এরপরে দেখেন আল্লাহ কি কয়, যে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা, তোমরা নামাজ পড়বা আর আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দেব। এখন তোমরা করো কি উল্টা, তোমরা ব্যবসা বাণিজ্য করতেছো, নামাজ ছেড়ে দিছো, যে তোমরা আমি কিভাবে রিজিকটা ভালো করে দিই। আজকে যত বড় ব্যবসায়ী আছে, হ্যাঁ, যেগুলো বেদাবাজি জিগে শান্তি আছে ঘরের ভিতরে, হয় বড় শান্তির মধ্যে রাখছে, না হয় বলা মানে একটা মাদকাসক্ত, না হয় ভাই আরেক বলার সাথে গেছে, বিভিন্ন পেরেশানিতে সেদিন কাটাইছে। বাস্তব কথা বলতেছি, এখন একটু জরিপ দিয়ে আপনারা এই কথাগুলো নিয়ে একটু গবেষণা করবেন। যে কোটিপতি, বহু টাকার মালিক, অনেক টাকাতে যদি আপনার দুস্থ হয় একটু জিজ্ঞাই যে কি শান্তিতে আসুনি, তখন আসল কথা পাইনি। ওই টাকা পয়সা তো কম নাই, কিন্তু ঘরে তো শান্তি নাই। এই হলো অবস্থা। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমরা নামাজের উপর অবিচল থাকো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা। আর কোন রিজিক? যে রিজিকের দ্বারা তুমি দিলের মধ্যে শান্তি পেয়ে যাবে। কম খাইবা কিন্তু কি পাইবা? শান্তি পাইবা। অনেকের অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, অনেক টাকা পয়সা, কিন্তু ডাক্তারে কয়ে দিছে একটা সকালবেলা পাতলা রুটি, দুপুর বেলা 1 কাপ ভাত, আর রাত্রে বেলা শশা খেয়ে ঘুমাইছি। আমরা মানে খাওয়ার কিন্তু ঘরের কিন্তু অভাব নাই, কিন্তু ওনার জন্য কি সিস্টেম হয়ে গেছে, কিছু করার নাই। এই হলো দুনিয়া। সুতরাং এই দুনিয়ার পিছনে ঘুরা লাভ নাই, ফলাফলটা ভালো না। আমাদেরকে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে চলার চেষ্টা করতে হবে। নামাজের ক্ষেত্রে আমাদের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে আমরা একটা নতুন একটা পরিবেশ তৈরি করি না। আমার ছেলেগুলো যদি নামাজি হয়, আমার মেয়েরা যদি নামাজ পড়ে, আমার ঘরে যদি বিবি নামাজ পড়ে, ঘরটাই যদি জান্নাতি হয়। ঘরের ভিতরে তালিম শুরু করে জান্নাত তো বহুত করছেন দিদি, আর দরকার। এখন চিন্তা করবে যে জান্নাতে গিয়ে জান্নাত দেবো, আল্লাহ দিনা রাখছে। কারণ জান্নাতে আল্লাহ তাআলা বহুত নিয়ামত রেখেছে, যেটা অকল্পনীয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছি, মালা আইনুন রাআত, যে জান্নাত দুনিয়ার কোন চক্ষু দেখেনি, এত সুন্দর। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শুনে নাই এত সুন্দর কিছু। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর করে কল্পনা করে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা নেককার বান্দাবান্দির জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে আমাদের নামাজ পড়া, আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 2 নাম্বার হলো ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত এটা হলো মালের ময়লা, মালের ময়লা। এই ময়লাটা যদি আপনার পুরো মালের সাথে থাকে, তাহলে পুরো মালটা
এই নাপাক, এই নাপাক খাইতেছে। আজকে তো আমাদের মধ্যে কিছু লোক আছে কিটটা আর কিটটা, মানে দেখা গেছে যে মাল দিতে রাজি না, তারপরে হলে নামাজ একটু বাড়াই করে দাও, তারপরে এতে কাজ করে দাও, তারপরে মাল ছাড়ো না। আপনি যে খাবারটা খাইতেছেন ওই খাবারের সাথে যে আপনার যাকাতের মাল সম্পৃক্ত হওয়ার কারণে পুরা মালটাই নাপাক হয়ে গেছে। আর নাপাক আপনি খাইতেছেন, আপনার পোলাদের খাওয়াইতেছেন, বিভিন্ন খাওয়াইতেছেন। এই নাপাক খায়া ভালো জিনিস আশা করা যায় না। এই নাপাক বস্তু খায়া খায়া দেখবেন যে দিলও করবে, তখন আপনার দ্বারা গুনার কাজ বেশি সম্পৃক্ত হবে। এই জন্য মালকে পবিত্র করতে হবে, পাই টু পাই হিসাব করে, তারপরে যাকাতের হিসাব করে। যাকাত তো এটা গরিবের হক, এটা দিয়ে দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। আর আমাদের মধ্যে এমন একটা ভাব যাকাতের ক্ষেত্রে যে যাকাত দিবে সে তার পয়লা চুল করবে, সে তাকে এমন ভাব যে আমি দান করতেছি। নাউযুবিল্লাহ। যদি কেউ যাকাতের টাকাকে দান করার মতো ভাবনা কমে রাখা, কারণ ওই এটা তো দান না, এটা তোমার শরীরের ময়লা তুমি পরিষ্কার করতেছো, এটা দানের স্টাইল হইতে এমন ভাব যে হুজুররা আসো, গরিব মিসকিন আসো, কারণ আমি দুইটাই বেড়ে দিই, আমি একটু ভাব নেব। খবরদার, এটা কবিরা গুনাহ। যাকাত এটা ফরজ, কারণ এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। যারা নেশাব পরিমাণ মালের মালিক, তাদের মালের মধ্যে নির্ধারিত একটা অংশ আছে, তাদের জন্য অন্য আয়াতে আসছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা সমাজের মধ্যে বঞ্চিত, যারা মানুষের ধারে ধারে ভিক্ষাবৃত্তি করে চায়, এদের একটা হক আল্লাহ তাআলা ধনী সম্পদশালীদের সম্পদের ভিতরে রেখে দিয়েছে। এটা আল্লাহ রেখে দিয়েছে। এখন তুমি আজকে ধীরে ধীরে ফখর করবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। দান কোনটা? দান হলো যাকাত বাদ দিয়ে যদি অতিরিক্ত কিছু দান করো, ওইটা হবে না। যাকাত এটা দান নয়। আমরা এমন ভাবে আজকে সমাজের মধ্যে যাকাত দিতেছি মনে হয় যে আমি সমাজের অনেক বড় উপকার করে দিয়েছি। না না, আপনি উপকার করেন নাই, বরং আপনার কাছে যারা যায় যাকাতের টাকাটা দিল আপনারা বাঁচাইছে, তাহলে আপনি মরবেন। কথা বুঝে আসছে? এই জন্য কেউ যদি যাকাত দেওয়ার ক্ষেত্রে এরকম ভাব নেয় যে আমি দান করতেছি, তাহলে এটা কবিরা গুনাহ। আল্লাহ বলছে একটা, তুমি করছো আরেকটা। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা আমার কাছ থেকে তাড়াতাড়ি সরাই দেওয়া। এই ভেজাল নিয়ে আমি মাতবরি করার কোনো অধিকার নেই। আজকে সব জায়গায় না বুঝার কারণে এরা এই ধরনের অপকর্মের সাথে জড়াই গেছে, বড় ব্যানার লাগায়। আবার কিছু কিছু দোকানের ব্যবসায়ী আছে, এরা যাকাতের কাপড় টানাই দেয়, যাকাতের কাপড় যেন আরেকটা, মানে এটা 2 দিন পরে এটা এমনি ছিঁড়ে যাবো, এটা হয়ে যাবে। আরে বাবা, এটা কোন সিস্টেম? এগুলি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এগুলি আসলে ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর যত নেক আমল করো, এটা তোমার নিজের জন্যই করছো। এর জাযা, এর পুরস্কার আল্লাহর কাছ থেকে তুমি পাইবা। কারণ তোমার সব কিছুর আদব, সব অবস্থা জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যত কর্ম করো এটা কেন সব সম্পর্কে আল্লাহ জানেন। এখন আসে, নামাজ পড়েন, যাকাত দেন, দিলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে না নাই এটা তো মানুষের জানে। টুপি লেবাস তো কম নাই, যে সুন্দর দাড়ি পাগড়ি, লম্বা জুব্বা সব লাগাইছে, বড় হাজি সাহেব এসে বসে নামাজ পড়তে, আর দিলের ভিতরে হলো শয়তানি। মানুষ আমার একটা সালাম দিয়েছে, আমি আসি না, মানুষ আমার একটু মুরব্বী বা আমার একটু, আমি একটু আলেম, আমার একটা সালাম একটু বাদশা, এটা ঠিক না। কারণ তুমি যে লেবাস ধরে যে অন্তরে এইরকম একটা অবস্থা লালন করতেছো, এটা আল্লাহ পছন্দ করে। বরং তুমি কেন নামাজ পড়তে আসছো? আল্লাহকে রাজি খুশি করার। তুমি কেন যাকাত দিচ্ছ? আল্লাহকে রাজি খুশি করার। এই নিয়ম কলবের মধ্যে ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ এই আয়াতের শেষে বলছেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু করো না কেন সব কিন্তু আমি জানি, বাহিরের যে সুরত এটাও আমি জানি, আর কলবের মধ্যে কি নিয়ম করতেছো এটাও আল্লাহ তাআলা জানেন। এই জন্য দেখেন সামনের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা
ইহুদি নাসারা তারা একটা বক্তব্য দেয়, তারা বলে যে জান্নাতে একমাত্র ইহুদি আর নাসারাই যাবে, আর কেউ যাবে না। এটা তাদের বক্তব্য। আল্লাহ কয় এটা কোন কথা? তিলকা আমানিয়ুহুম, এটা তাদের কল্পনার একটা বিষয় তারা পেশ করছে। কারণ জান্নাতে কে যাবে না যাবে এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ। এবং আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য রাস্তাও বলে দিয়েছে। সেটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। এটা কে বলছে? আল্লাহ। ইহুদি নাসারা যারা এরা ঈমান আল্লাহর প্রতি আনে, কিন্তু তারা ইহুদিরা আমাদের নবীর প্রতি ঈমান আনে না, আমাদের কোরআনের প্রতি ঈমান আনে না। এরা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনে, এরা তাওরাতের উপরে ঈমান আনে। তাইলে কি তারা ঈমানদার? সুতরাং তারা যখন ঈমানদারই না, তাহলে ঈমান ছাড়া তো জান্নাতেও যাওয়া যাবে না। এই কথার দ্বারা তাদের এই কথাকে আল্লাহ তাআলা রদ করতেছেন, প্রত্যাখ্যান করতেছেন। এরা তো তিলকা আমানিয়ুহুম, এরা ধারণা প্রসূত, এরা কল্পনা প্রসূত কথা বক্তব্য দিচ্ছে। এখন নবীকে বলতেছে, নবী তারা যখন এই কথাই বলে, এই যে কুল, আপনি বলুন, হাতু বুরহানাকুম, তোমরা যে জান্নাতে যাইবা, ইহুদি নাসারারা যে জান্নাতে যাবে, আর কেউ যাবে না, এর পক্ষে দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। দলিল কোন আনার কোন সুযোগ আছে? নাই। এখন আসে, এরপরে আল্লাহ বলতেছেন, হ্যাঁ তারাই জান্নাতে যাবে। কারা? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নাকি আল্লাহকে রাজি খুশি করার নিয়মে নিজের সর্বোচ্চ অর্পণ করে দিবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, নেক আমল করবে। ফালাহু আজরু, জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার, যেভাবে চলা দরকার সেইভাবে চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আগামী বৃহস্পতিবারে আমি নাও থাকতে পারি, হ্যাঁ, এটাই মনে করেন যে রমজানের শেষ। এজন্য আমরা একাগ্র চিন্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন, আমাদের কিয়ামগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের তারাবির নামাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, তারপরে জিকির, আসকার, সাহরি, ইফতার, যত আমল আছে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমাদের এত গুনাহ, গুনার দিকে তাকাইলে মাফ পাওয়ার কোনো আশা করা যায় না। আল্লাহ, আপনার নাম তো রহমান, আপনার নাম তো গফফার, আপনার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, এই রমজানুল মুবারকের রোজাগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের তারাবিহের নামাজগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার সহ যত ইবাদত বন্দেগী আছে প্রত্যেকটা ইবাদত বন্দেগীকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই রমজানুল মুবারকের যত ফজিলত আছে আমাদের সবাইকে নসিব করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সামনে লাইলাতুল কদরের একটি রাত্রি আছে, আল্লাহ ওই রাত্রির যত ফজিলত আছে আমাদের সবাইকে আপনি নসিব করে দিয়েন। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া আল্লাহ, এই রমজানুল মুবারকে যাদেরকে আপনি মাফ করেছেন, করতেছেন, করবেন, আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকেও আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ এই রমজানুল মুবারকে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। জানি না আগামী রমজান আমাদের হায়াতের মধ্যে আছে না নাই, আল্লাহ
এই রমজানে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেকটা আমলকে আপনি কবুল করে দেন। আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের এই পোশাককে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।